আসসালামু আলাইকুম। জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, একটা বিনোদন নিয়ে আসছি আপনাদের সামনে। এই মুহূর্তে দেখতে পাবেন, পুরো ভিডিওটা দেখবেন, দেখার পর বিনোদন আর বিনোদন পাবেন। সোম মাসে, রোজার মাসে একটু বিনোদন নেওয়ার প্রয়োজন আছে। শুনতে থাকুন আপু কি বলে। কি শুনলেন তো? অপেক্ষা করেন, আরো বিনোদন আছে। তারপরে কি হয় সেটা শুনুন, আফুর মুখ থেকে শুনুন। 24-এর মেধাবী আফু কি বলে। ইচ্ছা মতো তারা জুতা দিয়ে আমাকে পাড়ায় এবং চুল টেনে ধরে বলে, আর রাজনীতি করতে আসবি। আমাকে কল দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে, আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন। ও তাই নাকি? তাহলে পরবর্তীতে কি হইল আমরা একটু দেখিয়ে আসি। দেখেন জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, আর বিনোদন নেন, দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন। আমি একটা মেয়ে মানুষ হয়ে তারা আমার সাথে যেই কাজটা করেছে এটা খুবই লজ্জাজনক। আমি জানি না আপনারা দেখতে পেয়েছেন কিনা আমার কামড়ের দাগটা। ইটস টু মাচ। খুব বাজেভাবে ব্যাট টাচ করা হয়, 2 হাত দিয়ে এইভাবে বুকে ধাক্কা দেওয়া হয়। এটা কোনো শালীনতার লক্ষণ না। ঢাকা ইউনিভার্সিটির মতো একটা প্ল্যাটফর্মে থেকে তারা একটা মেয়েকে ব্যাট টাচ করবে, তারা একটা মেয়েকে কামড় দিবে। আমার কামড়ের দাগটা খুব বাজেভাবে হয়ে আছে, আমি প্রমাণ নিজে নিয়ে ঘুরতেছি। এটা খুবই বাজে ছিল। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিভাবে এই কাজ করতে পারে? আমি বলবো অত কিছু বলতে পারতো না। দেখছেন যে সেই সংঘর্ষ আমরা কি তো কোন ধরনের সংসার এত লোককে ভিতরে নিয়ে আমাদের প্রাইভেটের, আমরা কি তো কোন ধরনের সংসার এত লোককে ভিতরে নিয়ে আমাদের প্রাইভেটের। কি দেখলেন তো আপুর বিনোদন কেমন হইল? এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে সত্য। এখন অনেক আপু ভাইয়ারা, রাজাকার সন্তানেরা আইসা কমেন্ট করবে পুরা দুরা, তাই না? তো ওই আপুর উদ্দেশ্য করে বলতে চাই, কেমন হলো তোমার লাল সেই স্বাধীনতা? 24-এর স্বাধীন বলে তোমরা প্রকাশ করছিলা, আনন্দ উৎসব করছিলা, সেই বঙ্গভবন থেকে শুরু করে এই পর্যন্ত কেমন দিয়েছে তোমাদেরকে ভালোবাসা? সোম মাসে, রোজার মাসে এগুলো দেখতে চাই না, তারপরেও যেন সামনে চলে আসে। সম্মান করতে শেখো নাই, সেই জন্য তোমরা অসম্মানিত এভাবে হইতে থাকবা। ভবিষ্যতে আরো হবা, তার জন্য আরো অপেক্ষা করো। সামনের দিনগুলো তোমাদের জন্য আসতেছে আরো ভয়ানক ভাবে। ভুলে গেছো গত 5-6 মাস আগে কি করছিলা? 5ই আগস্টের পরে, 5ই আগস্টের দিনে আমার নেত্রীকে নিয়ে, আমার নেত্রীর ব্যক্তিগত জিনিস নিয়ে তোমরা আনন্দ করছিলা। তোমরা একজন মেয়ে হয়ে, নারী হয়ে, একজন প্রধানমন্ত্রী তিনিও ছিলেন নারী, তার ব্যক্তিগত জামা কাপড় নিয়ে তোমরা আনন্দ উৎসব করছিলা। কেমন লাগছিল তখন, আর এখন কেমন লাগতেছে? দেখো, অন্যদেরকে সম্মান হানি করলে নিজেই কিন্তু সম্মান হানি হতে হয়। অন্যদেরকে সম্মান হানি করতে হলে নিজেদেরকেও সম্মান হানি হইতে হয়। এটাই বাস্তব, এটাই সত্য। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, কে কোথায় থেকে দেখতেছেন এই মুহূর্তে জানাতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন জানাতে পারেন আপনাদের ব্যক্তিগত মতামত। আমার কথার সাথে আপনারা একমত আছেন কিনা জানাইতে পারেন। ভালোবাসার জায়গা থেকে জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন, আমার একটা ইউটিউব চ্যানেল কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, পুতুল জয় পরিষদ TNT,
সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আর 24-এর আপুর জন্য রইল রোজার মাসের শুভেচ্ছা। সামনের দিনগুলো কিভাবে কাটবে তা আমি জানি না। এই আপুর ভবিষ্যৎবাণী কি হবে তার জন্য আপনারা সবাই সম মাসে রোজার মাসে সবাই বেশি বেশি করে দোয়া করবেন। পরবর্তীতে আপুর অন্য কোনো ধরনের ভিডিও আসতে যাচ্ছে কিনা আমরা সেই অপেক্ষায় থাকব। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। আপুর ভালোবাসা, আপুর সেই অভিজ্ঞতা, আপুর সেই উত্তেজনা, আপুর সেই বাকিটা ইতিহাস। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।